বেস লাইন বুঝতে হবে আমাদেরকে। আমরা যেটা অটোমেটিক করি বা অটোমেটিক হয়ে গেছে সামহাও, সেটা আমাদের বেস লাইন। আমাদের সবসময় স্পন্টেনিসিটি নির্ভর করবে আমরা বেস লাইনে কাজ করতে পারছি কি না। অ্যাগ্রিকালচার আজকে ভাল লাগছে এই কারণে, কারণ স্পন্টেনিসিটিটা আছে, যে এই জিনিসগুলো অলওয়েজ এক্সিস্ট করে। পাথর, বালি, এইগুলো সব কিছু এক্সিস্ট করে। ধান চাষ মানে সবসময় থেকে যাবে, কনস্ট্যান্ট আমার লাইফে। এই যে কনস্ট্যান্ট ব্যাপারটা, এটা কমফোর্ট ফিল করায়, অ্যান্ড সেই জিনিসটার উপর আমরা কাজ করতে চাই। সেখান থেকে স্পন্টেনিসিটি আছে, প্যাশন যেটা বলছিস আমি বাজনাতে পারি, তো আমি ওই ফ্লোটাকে চুজ করব, ওটা আমার বেস। তো এবার যখনই আমরা নন সাফারিংয়ের ব্যাপারে মুভ করছি, নন সাফারিংয়ে কী হয় না কি, সেটা শুধুমাত্র বেসের উপর কাজ করে না, ওটা আবার কোনো একটা অন্য বেসের ওপর দাঁড়িয়ে থাকে। প্রথমে বুঝতে হবে তোর বেসটাও কিন্তু অ্যাকচুয়াল বেস নয়, ওটাও না থাকতে পারতো। এই জিনিসটা বুঝতে সুবিধা হবে যে আমি কনস্ট্যান্ট কেন ধরবো। তা কনস্ট্যান্ট বানানোর জন্য আমরা বেশি আগ্রহী হব। এবং যেটা বলছিলাম যে এই মুহূর্তে হয়তো এমন কিছু কাজ করতে হতে পারে যেটা আমার বেস নয়, সেই বেস না হওয়ার পরেও সেই জিনিসটার ওপর কাজ করতে হতে পারে, কারণ ওগুলো অলরেডি বানানো হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই আমার ফ্লোটা সেই ওপর দিয়ে কীভাবে যাবে সেটা ফাইন্ড আউট করতে হবে, সেটাকে দেখতে হবে, সেটাকে টাস্ক ওয়াইজ বানাতে হবে। এটার পর এটা অনেক জিনিস থাকবে সেখানে, আমি মানছি যে এটার পর ওটা মানে সব জিনিসই টাচ করতে হবে। দ্যাট মিনস সিরিয়ালটা আলাদা আলাদা হতে পারে, ইনফরমেশনের যে সিকোয়েন্সটা আমার ক্ষেত্রে আলাদা হতে পারে, এবং বেস্ট প্রোডাক্ট বানানোর জন্য সিকোয়েন্স কী হওয়া উচিত এই মুহূর্তে, সেই যেগুলো মানে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো আমার বেস নয় অথচ অ্যাভেলেবেল, সেই জিনিসগুলোকে আমরা ইগনোর করছি। বাট নন সাফারিংয়ের জন্য এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ইগো বুস্টের জন্য বা ইগোর জন্য যদি কেউ খেলতে চায়, তাহলে সেটাকে অ্যাজ এ পাওয়ার হিসেবে ইউজ করতে পারে। পড়াশোনাটা আলটিমেটলি পাওয়ারই ছিল একটা মোমেন্টে আমার জন্য, এবং সেই লেভেলে একটা বড় লেভেলের টিম, যে অনেক কিছু বড় করব, সেই হিসেবে ইগো হিসেবেই দেখতাম। এবং সেই স্পন্টেনিসিটি পেয়েছিলাম যে আমি এই জায়গা থেকে আমি পড়াশোনাটাকে দেখতে পাচ্ছি সায়েন্সের থ্রুতে। বাট সেখানেও অনেক জিনিস রয়েছে যেগুলো অ্যাভেলেবেল, বাট আমার বেস লাইন নয়, রাইট। সেখানে ফাইন্ড আউট করার রয়েছে টাস্ক, পরপর কী হতে চলেছে সেগুলো ইউজ করার ব্যাপার রয়েছে। বিকজ নন সাফারিংটা বুঝতে হবে তোকে, নন সাফারিং মানেটা কি, যে আমি এখানে করে খেতে চাই এবং কোন জায়গাটাতে পাওয়ার আছে। করে খেতে চাই মানে কি, না করেও খেতে হতে পারে, সেটা ডু আর ডাই সিচুয়েশন, সেটা আলাদা ব্যাপার। বা ডু আর ডাই সিচুয়েশনে এটাই ভাবা হচ্ছে যে আমরা সেই ওটাকে বেস লাইন বানিয়ে নিতে পারবো, বা ওই সিকোয়েন্সটা ফাইন্ড আউট করে নেব, বা না করলেও সেটাতে গোথ্রু তো করবো।